চলো দেখো আজকে চিংড়ি মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ বা জাল মাছ যাই বলবে, ছোট ছোট চিংড়ি, সে কুচো চিংড়ি হয় না, সেগুলো দেখে বুঝতেই পারছো কত লোভনীয় হয়েছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। গ্রাম সাইডে খুবই কিন্তু খুব জনপ্রিয় একটা রেসিপি। প্রথমে দেখো কাঠকলাতে এরকম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে খড়িয়ে নিচ্ছি। খড়িয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে গুঁড়ো করব। এবার চলো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ওই যে কুচো চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে প্রথমে আগে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সত্যিই ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে, যাদের সত্যিই পছন্দ হচ্ছে তারা চ্যানেলটাকে শেয়ার করতে পারো। এবার দেখো কথা বলতে বলতে এটা ভাজতে দিয়ে দিলাম। তাকে আমি এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। একটু আমল দিস্তায় এটা গুঁড়ো করে, খুব বেশি মিহি গুঁড়ো করো না, একটু এরকম ধরনের বেশ কি বলবো দানা দানা মতো যেন থাকে সেরকম খেয়াল রেখো। এবার দেখো এটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে চিংড়িটাকে খুব সুন্দর করে লাল করে আগে ভেজে নেবে। আমার আর তেলের প্রয়োজন হয়নি, তোমাদের যদি তেলের প্রয়োজন হয় তেল দিয়ে নিতে পারো। এবার দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে অল্প সামান্য তেল দিয়ে দিলাম, আবার অল্প 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু পাড়া তেঁতুল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে লগড়ে নিয়ে সেটাকে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম নুন, হলুদ, আর দিচ্ছি তোমার গুড়। মিষ্টিটা একটু বেশি হবে, এটা একটু সেই চুটচুটির মতো টক হবে, ঠিক আছে? আর মিষ্টিটা বেশ, নুন মিষ্টিটা যেন একটু বেশ দেখে নিও, হ্যাঁ? মিষ্টিটা কম হলে কিন্তু ভালো লাগবে না। এই টকটা এটা ছোট মাছেরও হয়। তো দেখো এই যে এরকম করে এবার এটাকে আমি সেদ্ধ হতে দিলাম। খুব বেশি কিন্তু খেয়াল রেখো টকের ঝোলটা খুব বেশি কিন্তু করো না, তাহলে ভালো লাগবে না। বেশ গা লাগা লাগা মতো হবে, তখন ভালো লাগবে। এবার দেখো উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিলাম, খানিকটা সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে ভালো লাগবে। আর ভাজা গুঁড়োটাকে দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে এই টকটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলো না। এই যে দেখো অলরেডি দেখো কি সুন্দর ফুটে এসছে। এরকম ঘন ঘন হয়ে যাবে যখন, তখন দেখো জিনিসটাকে আমি নামিয়ে দিচ্ছি। গরম ভাতে একবার খেয়ে দেখো, অপূর্ব সুন্দর খেতে।